জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মি আমিরুল। আমিরুল, জাদুঘরের ভেতরের পরিবেশ কেমন দেখছেন, আর জাদুঘর পরিদর্শন করে কি বলছেন দর্শনার্থীরা? ইশতিয়াক, ভেতরের পরিস্থিতি আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন যে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার যেহেতু এখান থেকে তিনি সব ধরনের কার্যক্রম পরিচালনা করতেন, এখানটায় গত 17 বছরের যে স্বৈরাচারী বিভিন্ন যে ব্যবস্থাপনা সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা সকাল থেকে দেখছিলাম মানুষ বেশ উৎসাহের সাথে তারা কিন্তু সেগুলো খুব কাছ থেকে দেখার পর তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। প্রতিক্রিয়ায় আমরা দেখেছিলাম অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন, যেহেতু 17 বছরের যে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার হয়েছিল সরকারের পক্ষ থেকে, কম বেশি সবাই এটিতে ভুক্তভোগী ছিলেন, তারা কিন্তু সে ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা এই মুহূর্তে রয়েছি তৎকালীন প্রধানমন্ত্রীর যে শোবার ঘরটি রয়েছে, আমরা সেখানে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে আন্দোলনের যারা আহত এবং সেই সাথে শহীদ হয়েছেন তাদের বেশ কিছু প্রতিচ্ছবি, তাদের যে অনেকের রক্ত মাখা যে স্কুল ড্রেসটি রয়েছে সেটি এখানে প্রদর্শিত করা হচ্ছে। এবং একই সাথে আমরা এখানে দেখেছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী যে এই গণভবন থেকে যে ধরনের নির্দেশনাগুলো তিনি দিয়েছিলেন মাঠ পর্যায়ে বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছে যেগুলো পৌঁছিয়েছিলেন, সেটি লাল টেলিফোনের মাধ্যমে, সেই লাল টেলিফোনে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা তারা প্রেস করে কিন্তু সে ধরনের বক্তব্যগুলো তারা কিন্তু শুনতে পাচ্ছেন। অর্থাৎ একেবারে জনসাধারণ খুব কাছ থেকে খুব কাছে গিয়ে তারা কিন্তু প্রধানমন্ত্রী যিনি মন্তব্যগুলো করতেন। এর মধ্যে আমরা দেখেছিলাম যে তারা যেটি বলছেন যে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, সেটি কিন্তু বড় একটা দৃষ্টান্ত হতে চললো। এই যে আজকের যে জাদুঘর, যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, জুলাই জাদুঘর, সেই জুলাই জাদুঘরে যে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জুলাই জাদুঘর, সেই জুলাই জাদুঘরে যে বিষয়গুলো প্রদর্শিত হচ্ছে, আপনি এখন নিশ্চয়ই যে বিষয়টি লক্ষ্য করছেন, একটি টঙ্গী সরকারি কলেজের একজন শিক্ষার্থীর যে রক্তমাখা যে শার্টটি রয়েছে, সেই শার্ট কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। এমন অন্তত আরো বেশ কিছু রয়েছে। এবং সেই সাথে তৎকালীন সরকার 2008-এ ক্ষমতা আসার পর থেকে 2009-এ যে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, সেই ধরনের প্রতিচ্ছবি আমরা এখানে দেখেছি। এবং সেই সাথে আয়নাঘরের মতো যে বিষয়গুলো ছিল, অর্থাৎ যারাই কিন্তু কথা বলেছে তাদের কণ্ঠরোধ করার জন্য আয়নাঘরের মতো বিভিন্নভাবে মানুষকে হত্যা করা হয়েছে, মানুষের কণ্ঠরোধ করার জন্য কিন্তু নানা ধরনের তৎপরতা ছিল, যেটি মূলত এখান থেকে করা হয়েছে। সব মিলে বলা চলে এখানটায় যেহেতু আজকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং জনসাধারণ কিন্তু আসছে, তবে তারা একটি বিষয়ে অভিযোগ জানাচ্ছে। আমরা এখানে যে বিষয়টা দেখতে পেয়েছিলাম, অনেকটা তোড়জোড় করে চালু হওয়ার ফলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি। এবং সেই সাথে দর্শনার্থীরা যেটি বলছেন যে তাদের যে প্রবেশের যে সময় কিংবা প্রবেশের যে সংখ্যা সেটি যেন বাড়ানো হতে পারে, তারা কিন্তু সেই বিষয়টি বলছে। ইশতিয়াক, জুলাই স্মৃতি জাদুঘর থেকে জানাচ্ছিলেন মি আমিরুল।